আপনার নাম বলুন, একটু জোরে বলবেন। আমার নাম শেখ মোহাম্মদ আলী আমান ডাকনাম। আচ্ছা, আমান সাহেব, আপনি কোথায় থাকেন? আমার বাড়ি টাঙ্গাইল গোপালপুর। গোপালপুরে। তো আপনার সঙ্গে কিছু অনৈতিক আচরণ হয়েছে এবং আপনাকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে আপনি বলেছেন। জি। বিষয়টা একটু খুলে বলেন, কি ঘটনাটি ঘটেছে? আমি গত 2008 সালে ওদিন 11ই জুলাই ঢাকা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সেদিনকে দিবালোকে সেদিনকে জামাত শিবির আয়োজিত একটা সম্মেলনে রোকন গ্রুপে তারা একটা মিটিং করতেছিল। সেই মিটিংয়ে পরিষ্কারভাবে বলতেছিল যে মুক্তিযোদ্ধারা ভারতে গিয়া ভারত থেকে আইসা তারা এইখানে একটা গণ্ডগোল তৈরি করছে। এটা গণ্ডগোলের বছর ছিল। এটা কিছু দুষ্কৃতিকারী ওই দেশে আশ্রয় নিয়েছিল এবং এই দেশে আইসা তারা কিছু বন্দুক নিয়ে আইসা তারা এই দেশে যুদ্ধ করছে, এই কথাটা বলতেছিল। তখন সাবেক বিচারপতি জিয়ার মুদাসের আলী এবং উইং কমান্ডার হামিদুল ইসলাম, এবং বলা হয়েছিল শেখ সাহেব পাকিস্তানে 25শে মার্চে কালো রাত্রে পালিয়ে গেছে এবং বাঙালিকে অকুল দরিয়ায় ফেলে পালিয়ে গেছে। আমি বলছিলাম না, এটা অসম্ভব, পালিয়ে জানি কা। তাহলে 32 নম্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, নিয়ে পাকিস্তান তাকে চলে গেছে। আর মুক্তিযোদ্ধারা ভারত থেকে এসে এই দেশে কোনো তারা জঙ্গি তৎপরতা করে নাই কা, কারো হত্যা করে নাই কা। তারা এই দেশে সরাসরি যুদ্ধ করে এসে তারা হাতিয়ার নিয়ে এসে এই দেশে পাক বাহিনী ওই পাকিস্তানি সামরিক বাহিনীর ভিতরে তারা যুদ্ধ করেছে। তারা ওই অবস্থিত শক্তিকে তারা পরাজিত করছে যুদ্ধ করিয়া, কিন্তু তারা এই দেশে আইসা চুরি ডাকাতি করে। আপনি একজন মুক্তিযোদ্ধা, অনেকে তো মুক্তিযোদ্ধার নামধারী কিন্তু সঠিক মুক্তিযোদ্ধারা। আপনার প্রমাণ কি আপনি মুক্তিযোদ্ধা? আমার প্রমাণাদি আমার কাছে আছে এবং প্রমাণাদি আমার লাল বইয়ের নাম আছে, গেজেটের নাম আছে, আমার ভারতীয় সর্বক্ষেত্রে আমার নাম আছে। আমি ভারতীয় ট্রেনিং প্রাপ্ত লোক। আমি সেই দিকে বলতে আপনি কার আন্ডারে যুদ্ধ করেছিলেন? আমি কর্নেল তাহের সাহেবের আন্ডারে যুদ্ধ করেছিলাম। উনি কি স্বীকার করবে আপনি যুদ্ধ করেছিলেন? কর্নেল তাহের সাহেব উনি ফাঁসির কাস্টে উনি ঝুলাই দেওয়া হয়েছে। রাইট। তো আপনার সঙ্গে এখন কি দুষ্কৃতকারীরা কি আচরণ করেছে? দুষ্কৃতিকারী বলতে না, আমার কথা হলো সমগ্র বাংলাদেশে দুষ্কৃতিকারীরা বিভিন্ন জায়গায় খবর আসছে, খবর শুনতে পাচ্ছি, তারা বাড়িঘর ভাঙছে, লুটতরাজ করছে। কাদের বাড়িঘর ভাঙছে? যারা যেখানে যারা সুযোগ পাচ্ছে, লুটেরা। জি। তা আমি চাই না যে লুটেরা এই দেশে থাকুক। বৈষম্য আন্দোলন শুরু হয়েছে, কোটা আন্দোলনের থেকে এক দফা শুরু হয়েছে যে এইখান থেকে শাসক দল অলরেডি এই দেশ থেকে চলে গেছে, যারা শাসক করছে তারা অলরেডি আত্মগোপনে চলে গেছে। আমি চাই এই দেশে জানি আর কোনো বৈষম্য না হয়। এই দেশে এমন একটা দেশ চাই, মহান স্বাধীনতার যুদ্ধে আমরা যে উদ্দেশ্যে দেশ স্বাধীন করেছিলাম সেই উদ্দেশ্যে যেন সফল হয়, সেই উদ্দেশ্যে দেশটাকে একটা সোনার বাংলা হিসেবে সোনার বাংলা হিসাবে মুক্তিযোদ্ধারা আমরা পারি নাই, আমরা অকামিয়াব। মুক্তিযোদ্ধারা শুধুমাত্র একটা দলের সম্পত্তি না, তারা পুরো দেশের সম্মানের পাত্র, গৌরবের পাত্র। আমি একটা কথা বলতে চাই, আমরা সেদিন জয় বাংলা স্লোগান দিয়েছিলাম। জয় বাংলা স্লোগান দিয়ে সেদিন পাকিস্তানিকে আমরা পরাজিত করেছিলাম। জয় বাংলা কারো বাবার সম্পত্তি নয়, জয় বাংলা কোনো দলের সম্পত্তি নয়, এটা মুক্তিযোদ্ধার স্লোগান। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার উপর কি নির্যাতন হয়েছে? আপনি বললেন যে আপনাকে বাড়ি ছাড়া করা হয়েছে। না, সে কথাটা হলো বাড়ি ছাড়া করা হয়। তারা একের পর এক, যেহেতু আমার এই পত্র পত্রিকায় ব্যাপক আমার নাম আছে, জামাত শিবিরের বিরুদ্ধে আমি অবস্থান নিয়েছিলাম, আমি যুদ্ধ অপরাধীর ফাঁসি চাইছিলাম। আমার বলা ছিল এই দেশে যারা মানবতা অধিকার বিরোধী, যারা শিশু হত্যা করছে, নারী নির্যাতন করছে, ঘর বাড়ি পুরাইছে, যারা নিরস্ত্র বাঙালির উপর যারা অতর্কিত হামলা করছে, যারা মানুষকে খুন করেছে, তারা অবশ্যই এই দেশের মানবতা বিরোধী, তারা যুদ্ধ অপরাধীর নামে পরিচিত। সেই যুদ্ধ অপরাধীদের ফাঁসির কাস্টে দাঁড় করানোর জন্য আমি তখনকার সোচ্চার ছিলাম। আপনি অন্যায়ের বিরুদ্ধে এবং জুলুমের বিরুদ্ধে আপনার কণ্ঠস্বর উঁচু করেছেন, কিন্তু আপনি আমাকে টেলিফোনে বলেছিলেন যে কিছু লোক আপনার ঘরবাড়ি জ্বালিয়ে দিবে। কিছু লোক তারা এরকম বলতেছিল, যেহেতু আমার পত্র পত্রিকা সবার কাছে আছে, যে আপনি তো যুদ্ধ অপরাধীর বিচার চাইছেন, জামাত শিবিরের বিচার চাইছেন। বলে হ্যাঁ চাইছি, কিন্তু তাহলে আপনি তো এখন তো আমরা ক্ষমতা এসে গেছি, এরকমই বলছে। আমি বলছি না, এটা ছাত্র জনতার অভ্যুত্থান, এটা গণ অভ্যুত্থান, এইটা শাসকের বিরুদ্ধে অভিযান, শাসকের বিরুদ্ধে অভ্যুত্থান। তোমরা ক্ষমতায় আসছো, একদল গেছে আর দল আসবে, এটা কেমন মনে হয়? মুদ্রার এই পিঠ আর ওই পিঠ, যেই লাউ সেই কদু জানি না হয়। আমার প্রশ্ন হলো এটা যে একদল যাবে আর দল এসে খাবে, উড়ে এসে এই যে জুড়ে বসবে, এমন জানি না হয়। আমার এই ছাত্র সমাজের কাছে ওকে আকুল আবেদন, উদারতা আহ্বান। একজন ব্যাংকার আপনাকে বাড়ি ছাড়া করেছে বলেছিলেন, এটা কি সত্যি তথ্য? না, বাড়ি ছাড়া করেছে না, বাড়ি ছাড়া করেনি আমাকে।
আমি আসছি ঢাকা মেডিকেলে, আমি খবর পাইছি বিভিন্ন জায়গার থেকে তারা এরকমভাবে অন্যায় অবিচার জন্য তারা জুলুম করছে। তাহলে এটা সঠিক নয়, বাড়ি ছাড়া করেছে, এটা সঠিক নয়। আচ্ছা, আপনি কি মনে করেন যে মুক্তিযোদ্ধারা নিগৃহীত হচ্ছে বিভিন্ন জায়গায় বা তাদের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে? না, এরকম কোনো খবর নাই, তবে সারা বাংলাদেশে এরকম খবর আছে নিরীহ মানুষের উপর তারা এরকম ভাবে জুলুম করছে, চাঁদা চাচ্ছে, এরকম খবর কিছু কিছু বিশৃঙ্খলা তৈরি হয়েছে, ল অ্যান্ড অর্ডার কিছু কিছু জায়গায় ভেঙে পড়েছে। সরকার এখন মানে খুবই শক্ত হাতে তাদের দমন করার জন্য তারা 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 পদক্ষেপ নিয়েছে। বাংলা যেন করে দেয়। হ্যাঁ, আপনি কেমন বাংলাদেশ চান একজন আমি মুক্তিযোদ্ধা সোনার হিসেবে? বাংলাদেশ দেখতে চাই। এই আচ্ছা। দেশে নিরস্ত্র বীর বাঙালির উপর জানি কেউ কোনোদিন আর জুলুম না করতে পারে। যেভাবে তারা আন্দোলন করেছিল, তাদের যা নীতি আদর্শ সেটা জানি আমরা মনে করি। অর্থাৎ আপনি একটা সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চান, হ্যাঁ। যেখানে শান্তি বিচার ব্যবস্থা ভালো থাকবে, হ্যাঁ। আইনের শাসন কায়েম হবে আইনের শাসন এবং কোনো দুর্নীতি থাকবে না, এই ধরনের একটা রাষ্ট্র আপনি। লুটেরারা জানি এইভাবে দেশ থেকে টাকা লুট করে, মানি অর্ডারিং ব্যাংক লুট করে তারা একের পর এক নিয়ে যাচ্ছে, সারা দেশে নিয়ে প্রচার তারপর করছে। আমি একটু বলতে চাই সবার উদ্দেশ্যে, মুক্তিযোদ্ধারা কোনো দলের সম্পত্তি নয়, তারা না, আমাদের না, দেশের না, কোনো দলের- দেশের গৌরব এবং দেশের আমাদের সম্মান। তাদেরকে সম্মান করা, তাদেরকে শ্রদ্ধা করা, এটা আমাদের একান্ত নৈতিক দায়িত্ব ও কর্তব্য। আমাদের সকলের উচিত হবে তাদেরকে সেই সম্মান, প্রাপ্য সম্মানটা দেয়া এবং একটা সুখী সমৃদ্ধ দেশ গড়তে সহযোগিতা করা। সাময়িক বিশৃঙ্খলার সুযোগে কেউ যেন তাদেরকে নির্যাতন করতে না পারে, সেদিকে আমাদের নজর রাখতে হবে। সেদিকে নজর রাখব। আর বর্তমান উপদেষ্টা মণ্ডলীর কাছে আমার আকুল আবেদন, তারা যে কমিটি করেছে বা তারা যে উপদেষ্টা নিয়েছে, এইখানে যেন তারা যেন মুক্তিযোদ্ধাকে ইনভলভ করে, যদি পারে সুযোগ থাকে। আচ্ছা। আমাকে না করুক, হ্যাঁ। ভালো মুক্তিযোদ্ধা, নাম করা মুক্তিযোদ্ধা, শিক্ষিত মুক্তিযোদ্ধা, যারা এই দেশের জন্য তারা ফ্রন্ট সাইডে থেকে নেতৃত্ব দিছে, যারা নেতৃত্ব দিয়েছে তাদের থেকে কাউকে নেতৃত্বে নিয়ে আসা আর কি। নেতৃত্বে নিয়ে এটা আসো একটা না, ভালো না প্রস্তাব। আসলেও বহু জায়গা আছে, তাদের সেখানে বসায় দিলে সেইখানে দুর্নীতি অবশ্যই একটু রোধ হবে, এই আমার মনে বিশ্বাস। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জি।